আসসালামু আলাইকুম স্টুডেন্ট। আজকে আমরা ইংরেজির গ্রামারের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা অনেক সময় এই টপিকটা মনে করতে অনেক কষ্ট হয়, বুঝতে কষ্ট হয়, নিজে একা একা পড়ে বুঝতে কষ্ট হয়, সেজন্য শিক্ষকের সহায়তার প্রয়োজন রয়েছে। ইফ কন্ডিশনগুলো রয়েছে যেগুলা, সেই কন্ডিশনগুলো করব আমরা। মোটামুটি ইফের ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশনটা দেখব। জিরো কন্ডিশন আছে ফার্স্ট কন্ডিশনের কাছাকাছি রুলস, সেজন্য এই কন্ডিশনগুলো শিখলে জিরো কন্ডিশনটাও পারা যাবে। তো প্রথমে আমরা দেখব ইফর কন্ডিশনগুলোর মধ্যে ফার্স্ট কন্ডিশন যেটা আছে, যদি কোনো বাক্যের, এই যে একটা বাক্য দেওয়া আছে, যদি কোনো বাক্যের প্রথমে ইফ থাকে এবং প্রেজেন্ট টেন্স এবং দেয়া থাকে, প্রেজেন্ট টেন্স দেওয়া থাকে, ইফ প্লাস প্রেজেন্ট টেন্স। যেমন আছে ইফ হি কামস, যদি সে আসে। এইখানে এস রিপ্রেজেন্ট করতেছে যে এটা প্রেজেন্ট টেন্স। কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রেই সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়। সেইখানে আমরা বুঝতে পারতেছি এস বা ইএস আছে, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে পরের যে অংশটা, ইফ একটা ক্লোজ, সমৃদ্ধ ক্লোজ, দুইটা ক্লোজ থাকবে। প্রথমে ইফ সমৃদ্ধ, তারপরে আরেকটা সাবজেক্ট থাকবে, সেখানে ভার্ব থাকবে, ভার্বের বেস ফর্ম শ্যাল উইল থাকবে। দেখুন তাহলে এখানে শ্যাল থাকবে, উইল থাকবে, অথবা তারপরে ভার্বের বেস ফর্ম থাকবে। দেখেন আই শ্যাল গো। তাহলে প্রথম কন্ডিশনটা আমরা কি, নিজেরা একটু আমার সাথে উচ্চারণ করেন। ইফ হি কামস, যদি সে আসে, আই শ্যাল গো, আমি যাব। তাহলে এইটা যদি আবার কোনো কারণে প্রথমে আসে, এটা কোথায় আসে? প্রথমে আসে। তাহলে দেখেন সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্বের বেস ফর্ম, এই যে এই অংশটা যদি কোনো কারণে প্রথমে চলে আসে, সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্বের প্রথমে যে বেস ফর্মটা আছে, তাহলে সেটা কেমন করে হবে? আই শ্যাল গো, এইটা প্রথমে আসবে, তারপরে ইফ আসবে এবং তার সাথে কি আসবে? একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আসবে, যেমন ইফ হি কামস। এটা গেল ইফের ফার্স্ট কন্ডিশন, যে প্রেজেন্ট টেন্স থাকলে সাবজেক্টের পরে শ্যাল উইল ভার্বের বেস ফর্ম। সহজ করে বললে প্রেজেন্ট টেন্স, ইফ সমৃদ্ধ প্রেজেন্ট টেন্স, তারপরে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম বলি আমরা যেটাকে। তারপরে আছে সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশনটাতে কি আছে? ইফ প্লাস প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্স যদি থাকে, এটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট টেন্স, এটা হলো ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট বা পাস্ট টেন্স। তাহলে সাবজেক্ট প্লাস এখানে বসছিল শ্যাল উইল, কিন্তু এখানে পাস্ট টেন্স হওয়ার কারণে বসবে উড, কুড, মাইট। কি বসবে? উড, কুড, মাইট। তাহলে এরপরে ভার্বের বেস ফর্ম বসবে, তারপরে কি বসবে? ভার্বের বেস ফর্ম। তাহলে দেখেন সাবজেক্ট বসবে। আর কোনো কারণে যদি, যেমন আমরা উদাহরণটা দিলে আরো বিষয়টা ক্লিয়ার হবে। ইফ হি কেম, যদি সে আসতো, আই উড গো, আমি যেতাম, এরকম অর্থ প্রকাশ করে, সম্ভবত অর্থ। তাহলে আই কুড গো, আই মাইট গো, আমি যেতে পারতাম, এই সবগুলোই ব্যবহার করা যাবে এখানে। তারপরে আবার যদি কোনো কারণে এই যে শেষের অংশটা, ইফটা যদি মাঝখানে আসে, সাবজেক্ট প্লাস উড, মাইট, কুড, এইগুলো বসবে। যেমন আই উড পাস, আমি অতিক্রম করতাম। ইফ হি ওয়ার্ক, যদি সে, আমি পাস করতাম যদি সে কাজ করতো। ইফ হি ওয়ার্ক, যদি সে কাজ করতো। তারপরে দেখেন থার্ড কন্ডিশনে আছে ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স। থার্ড কন্ডিশনটা কি হবে? ইফ প্লাস, তাহলে ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স যদি হয়, কোন টেন্স হয়? পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। কি হবে? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। ইফ হি হ্যাড ওয়ার্কড, যদি সে কাজ করতো, আই উড হ্যাভ রিটেন, আমি লিখতে পারতাম। তাহলে দেখা যাচ্ছে, দেখেন সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এবং ভার্বের 3 মানে বি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসতো এখানে। ভার্বের কোন ফর্ম? V3 অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যে কোনো একটা নামে আমরা এটাকে ডাকতে পারবো। তাহলে দেখতে পাচ্ছি যদি কোনো কারণে সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ সামনে চলে আসে, সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ সামনে চলে আসে, তাহলে আমরা তার সাথে V3 ফর্ম ব্যবহার করব এবং ইফের যে পরের সমৃদ্ধ ক্লোজটা আছে সেটা পাস্ট পারফেক্ট টেন্স হবে। যেমন আমরা দেখি আই উড হ্যাভ মিট, আমি বরং দেখা করি, আমি দেখা করতাম, তাহলে করেছিলাম। ইফ ইউ হ্যাড কেম, ইউ হ্যাড কাম, এই যে সাবজেক্টের পরে কি বসছে? একটা
ভার্বের থ্রি ফর্ম বসছে। হ্যাড হচ্ছে এই যে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বি থ্রি, মানে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে যদি আমরা ইনশর্ট সংক্ষেপে একটা কিছু বলি, সেটা আমরা সংক্ষেপে একবারে বলতে পারতেছি। একদম ক্লিয়ার করে আমার সাথে একটু উচ্চারণ করেন সবাই। ইফ প্লাস প্রেজেন্ট টেন্স হবে সাবজেক্ট শ্যাল উইল। ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট সাবজেক্ট উড কুড মাইট বেস ফ্রম। ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স সাবজেক্ট উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ। যদি কোনো কারণে সাবজেক্টটা প্রথমে আসে, সাবজেক্ট প্রথমে সাবজেক্ট প্রথমে সাবজেক্ট প্রথমে, যদি কোনো কারণে সাবজেক্ট প্রথমে আসে, তাহলে ইফ সমৃদ্ধ যে টেন্সটা আছে সেটা পরে চলে যাবে। ইফ প্লাস প্রেজেন্ট টেন্স এটা এখানে চলে যাবে। ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট, ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট এখানে চলে যাবে। ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স, ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স এখানে চলে যাবে। এইভাবে মূলত আমরা আমাদের ফার্স্ট কন্ডিশনটা বুঝতে পারি। ইফ এর ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন মনে রাখার জন্য আপনাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, তা না হলে কিন্তু পারা যাবে না। অভিভাবকদেরকে বলবো গড় বাঁধা মুখস্থ না করে বোঝা যায় এরকম কোনো টপিক আপনারা নিজেরা বুঝিয়ে দিবেন, নাহলে ইন্টারনেটে হেল্প নেবেন, টিচারকে বুঝিয়ে দিতে বলবেন। কখনোই কোনো কারণে কোনো সূত্র মুখস্থ করা যাবে না, সূত্র পড়ে পড়ে নিজের মধ্যে আয়ত্ত রাখতে হবে। ধন্যবাদ। আজকের ক্লাসটা কেমন লাগলো? আমার ক্লাসটা সবাইকে শেয়ার করার জন্য অনুরোধ করছি। আমি এই ভিডিও থেকে কোনো ইনকাম বা কোনো অ্যাড মনিটাইজেশন চালাচ্ছি না। আপনারা শুধু নিজেরা শিখবেন, অপরকে সহযোগিতা করবেন, এই জন্য এই ভিডিওটা করা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।